আজকের মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা দেলোয়ার হোসেনকে আমি উপজেলা যুবন অফিসার স্যারকে ফুল দিয়ে গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। এখন এই মুহূর্তে ফুল দিয়ে গ্রহণ করার জন্য আমাদের আজকের এই কি হয়েছে ভাইয়া সম্মানিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম স্যারকে ফুল দিয়ে গ্রহণ করার জন্য আমাদের মাদ্রাসা সহসভাপতি জনাব জাফর আহমদ সাহেবকে গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের মাদ্রাসার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং সবসময় যাকে বিপদ আপদে পায় আমাদের মাদ্রাসার কৃষি শিক্ষক জনাব আতিকুর রহমান স্যার জনাব ডাক্তার জয় সাহেবকে ফুল দিয়ে গ্রহণ করার জন্য ঘোষণা করছে এবং আমাদের কাজী সাহেবের সুযোগ্য নাতি আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের সুযোগ্য নাতি। ধন্যবাদ। আজকে এই মুহূর্তে আমি আলোচনা করার জন্য ডাক্তার জয়নাল আবেদিন জয় সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। একটু কষ্ট করে এই পাশে আসতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন আমাদের উপজেলা মহিলা বিষয়ক যে স্যার আছেন উনি আপনাদেরকে বিস্তারিত বলেছেন কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রমগুলো সম্পর্কে। লালমাই উপজেলা আমি আজকে যে সিদুসি হিজবুল্লাহ মহিলা মাদ্রাসা আয়োজনে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব মোহাম্মদুল্লাহ স্যার, আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন অত্যন্ত গঠনমূলক এবং যিনি সুবক্তা হিসেবে পরিচিত আমাদের সবার প্রিয় যুব উন্নয়ন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফরাদুল আলম খান সাহেব এবং যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সালতাতুল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং লাকসাম প্রেস ক্লাবেরও এখন থেকে আরো 30 বছর আগে যিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কাশেম মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব আছেন উপস্থিত। এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এবং এই এলাকার সমাজসেবক জনাব নুরুল মেম্বার সাহেব সহ এই অত্র মাদ্রাসার যিনি সুপারের অত্যন্ত সুদক্ষতার সহিত দায়িত্ব পালন করছেন মাওলানা সামিউল হুজুর সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীবৃন্দু সবাইকে আসসালামু আলাইকুম। লালমাই উপজেলা কিশোর কিশোরী ক্লাব 2018 সাল থেকে সারা বাংলাদেশে যখন কার্যক্রম শুরু হয়, লালমাই উপজেলায় প্রথম যখন জেলা পর্যায় থেকে এখানে শিক্ষক নিয়োগের আহ্বান করেছিল, আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম, প্রার্থী ছিলাম। আমাদের জেলা পর্যায়ে উপজেলা ইউনুস স্যার সহ যারা বোর্ডে ছিলেন এবং বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারেরও যারা দায়িত্বে ছিলেন তারাও ওই বোর্ডে উপস্থিত ছিলেন। যেহেতু এটা একটা জাতি গঠনের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের জন্য তারা যাতে সুদক্ষ হয়ে ওঠে কোন দিক থেকে, এখানে শুধু আবৃত্তি বা কবিতা আবৃত্তি করা হয় বা কবিতা পড়ানো হয় তা না, এখানে শুধু যে ইসলামিক সঙ্গীত কিংবা দেশাত্মবোধক গান তাই না, এখানে খেলাধুলা যেমন আপনারা হয়তো অনেকেই আপনাদের মাদ্রাসা থেকে হয়তো খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন শীতকালীন কিংবা বাৎসরিক খেলাধুলা। এই খেলাধুলাগুলিতে যারা ভালো করতে পারবেন উপজেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আপনারা পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু সারা বাংলাদেশে আপনারা জেনে খুশি হবেন, সারা বাংলাদেশে প্রায় 4,500 আমাদের এই কিশোর কিশোরী ক্লাব। 4,500 মধ্যে শুধু একমাত্র মাদ্রাসা সিদুসি হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে।
তাহলে ইসলামিক সঙ্গীত, ইসলামিক যে হাম নাচ কেরাত কিংবা কোরআন তেলাওয়াত এগুলোতে আপনারা শ্রেষ্ঠ হওয়ার একটা সুযোগ রয়ে গেছে, যেহেতু আপনারা মাদ্রাসার ছাত্রছাত্রী। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। আর খেলাধুলা বিশেষ করে লং জাম্প, হাই জাম্প, তারপরে দৌড়, তারপরে কাঠি দৌড়, এই খেলাধুলাগুলো কিন্তু আমাদের আছে। তারপরে দাবা খেলা, তারপরে লুডু খেলা, ক্যারাম খেলা, এই খেলাগুলো আছে। আপনারা যারা খেলতে চান আমাদের নিজস্ব খেলার সকল আইটেম আমাদের কাছে আছে, আপনাদের এখানেই ব্যবস্থা করা হবে। আর এটা ছাড়াও আপনাদের যে আমাদের স্যার বলেছেন যে কিশোর কিশোরী ক্লাবের যে মূল থিম সেটা হচ্ছে যে আপনাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে, বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নত বাংলাদেশের সাথে তাল মিলিয়ে যাতে আপনারা চলতে পারেন। কিভাবে কথা বলবেন, কিভাবে কয়টা থেকে ঘুম থেকে উঠবেন, নামাজের পরে কি করবেন, কিভাবে খাবেন, কিভাবে পোশাক পরবেন, কিভাবে সামাজিক পারিবারিক কার্যক্রমগুলো করবেন, এভরিথিং সব শেখানো হয়। তাহলে এটা আমাদের জন্য ভালো না? কি বলেন? আপনারা যারা এই 30 জন ছাত্রছাত্রী এই বছর চান্স পেয়েছেন আপনারা সৌভাগ্যবান। আশা করি এই বছর 30 জন যখন শেষ হয়ে যাবে, আগামী বছর যারা আবার আমরা 30 জন নেব নতুন, তারা প্রিপারেশন নেবেন। ধন্যবাদ। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেক গুণান্বিত আমাদের সাংবাদিক মহোদয়কে। উনার যে এই যেসব ডিজিগনেশন স্যার আমি দেখেছি অনেক, একেবারে রোটারি ক্লাস থেকে শুরু করে যা আছে আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন আমাদের এই আজকের মেহমানদের মধ্যে জনাব উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ ফরহাদ আলম খান স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিতুসি হিজবুল্লাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত সার্বিক সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের লালমোহন উপজেলার সুযোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহমুদুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি, যিনার আয়োজনে কিশোর কিশোরী ক্লাবের আজকের এই অনুষ্ঠান, আমাদের অত্যন্ত কাছের মানুষ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। উপস্থিত আছেন আজকের যিনি এই কিশোর কিশোর ক্লাবের প্রশিক্ষক হিসাবে এখানে নিয়োজিত আছেন জয়নাল আব্দুল জয়। উপস্থিত আজকের সুদীজন, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আমার শিক্ষার্থী বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্যের এখানে কিছুই নেই। বক্তব্য মূলত যেই সাবজেক্টটা ছিলেন সেই বক্তব্যের উপরে আমাদের সম্মানিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উনি বলেছেন। তবে আমি এইটুকু বলবো যে আপনারা যারা আছেন আমাদের উপজেলার, যেহেতু আজকের যিনি প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উনি আছেন, মূলত আমাদের লালমাই উপজেলাতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছেন যিনি অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার জন্য, যিনি সর্বোপরি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে সর্বোপরি কাজ করে যাচ্ছেন আমাদের মাহমুদুল্লাহ ভাই সাহেব। উনি আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন বিভিন্ন পর্যায়ে। আর আমরা যারা আছি ওনার পাশাপাশি আমরা উপজেলা লেভেলে যারা উপজেলা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর যারা আছি, যারা কর্মকর্তা হিসাবে আছি, আমরাও আপনাদের জন্য সর্বাত্ম সহযোগিতা করব যাতে আমাদের শিক্ষার মান এবং আমাদের যে আজকে যে কর্মমুখী আমাদের বোনেরা আছে তারা যাতে তাদের লেখাপড়ার পাশাপাশি এই কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে যাতে তাদের অ্যাক্টিভিটিস যাতে গুণগত মান যাতে বৃদ্ধি হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের একটি সুন্দর একটি আয়োজনে আমাকে অন্তত একটু সুযোগ দেওয়ার জন্য, একটু কথা বলার জন্য, সবার সাথে পরিচয় হওয়ার জন্য, সুযোগ করার জন্য আজকের এই আয়োজক প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
লালমাই উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব ফরহাদ আলম খান স্যারকে। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আমাদের সম্মানিত অভিভাবক, শিরুজ হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা সহ পুরো কমপ্লেক্সের যার নির্দেশে অপেক্ষমান থাকে সবসময় সেই জনাব অধ্যক্ষ কাজী আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর আয়োজনের একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া তার একবার করে আলহামদুলিল্লাহ। আমার বাড়ি এখানে, তারপরও আমি তোমাদের সাথে দেখা করা আমার পক্ষে অনেক কঠিন। আর আমার দায়িত্ব পালন করা হলো ফরজ, তোমাদের সাথে দেখা করা হলো আমার জন্য নফল। কিন্তু আমিও অনেক দিন তোমাদের সাথে দেখাও করতে পারি না, এটা আসলে আমার ব্যস্ততার কারণে। আজকের এই অনুষ্ঠানটা উপলক্ষে আমি যখন শুনলাম যে এই অনুষ্ঠানটা হবে, তখন আমি বলছিলাম যে আমাদের উপজেলা লেভেলে কিছু স্যারদেরকে যেন বলা হয়। তো অনেক স্যারে আসে নাই, যারা আসছেন আমি মনে করি আপনারা মাদ্রাসার প্রতি যে আন্তরিকতার বহিঃপ্রকাশ দেখিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এতে উপস্থিত আছেন আমাদের মহিলা বিষয়ক লালমাই উপজেলা, যদি আমার উপজেলা হয়, আসলে আমি এই ছাত্রদের সাথে এখনো পরিচিত হইতে পারিনি আমার ব্যস্ততার কারণে। তো মহিলা বিষয়ক কর্মকর্তা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যুব উন্নয়ন অফিসার, আমার আসলে বরুড়াতে সকল অফিসারদের সাথে আমার খুব একটা আন্তরিক সম্পর্ক। এক বাক্যে যে কোনো অফিসারকে জিজ্ঞাসা করলেই তারা আমার ব্যাপারে জানতে পারবে, ওনাদের সাথে আমার বন্ধু সম্পর্ক। আমার যুব উন্নয়ন অফিসার কোরআনুদ্দিন স্যার, সহকারী ইলিয়াস সাহেব, এরা আমার একদম প্রিয় বন্ধু। তো আমি কোরআনুদ্দিন সাহেবকে ঠাসা করি, অনেক সময় বলি যুব উন্নয়ন অফিসার যুবক থাকবে, কিন্তু পুরো যাই হোক, আজকে আমি আমার যুব উন্নয়ন অফিসারকে আমি মোবারকবাদ জানাচ্ছি। উনি বর্তমান প্রেক্ষাপটে যুব উন্নয়ন অফিসারের মতো ইনশাআল্লাহ। তারপরে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারদের সাথে আমার তো দীর্ঘদিন তাদের সাথে আমার বন্ধুত্ব, এবং তাদের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক। ইনশাআল্লাহ কুমিল্লা জেলার বরুড়াতে যত অফিসার ছিল বা লালমাইতে যত অফিসার, রতনবাবুতে এখন লালমাই আছে, আমার বরুড়াতে আছে, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আন্তরিক সম্পর্ক। তারপরে আমি আজকের যে সারা কষ্ট করে সময় দিয়েছেন, আমি আন্তরিকভাবে স্যারদেরকে ধন্যবাদ জানাই। আমি দোয়া করবো ইনশাআল্লাহ আজকের এই সময়টুকু যেন আল্লাহ তাদেরকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বেশি আলোচনা করব না, সেটা হলো যে আমি এই কমপ্লেক্সটা শুরু করছি 1998 সালে শুরু করে, তার আস্তে আস্তে প্রসারতার দিকে যাচ্ছি। এখনই 6টা প্রতিষ্ঠান চলছে এখানে। সকালবেলা বক্তব্য শিক্ষা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক দীর্ঘদিন কুমিল্লা জেলার প্রথম যখন ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং এই শাখা যখন পরিচালিত হয়, তখন আমার তাতো ভাই আবুল কাসেম ডিডি ছিলেন, উনি এই শাখাটা দিচ্ছেন। কিন্তু করোনার সময় ওই শিক্ষকটা চলে যাওয়ার পরে অদ্যাবধি আমি আর শিক্ষক ওই কেন্দ্রটা এখনো পরিচালনা করতে পারি নাই সরকারিভাবে। কিন্তু এই জন্য আমি আজকে বলছিলাম যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাকেও আসার জন্য বলার জন্য বলছিলাম, যাই হোক উনি আসে নাই। তারপরে আসলে মাধ্যমিক শিক্ষা অফিসার অন্য অফিসাররা আসছেন, কিন্তু এই স্যার আসে নাই। আমি বললাম যে স্যারও বললেন থাকার জন্য, যুব উন্নয়ন অফিসারও আসছেন, আমি আরো যে ম্যাডামরা যারা আসছেন তারাও, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসলে এপ্রিল ছুটি হয়ে গেছে, আমার এখানে আসলে একাডেমিক শ্রেণীকক্ষের অভাব। আমি চেষ্টা করতেছি। অপরদিক দিয়ে মহিলা মাদ্রাসা করার পরে চিন্তা হলো
আমি মরে গেলে আমার জানাজায় উপস্থিত হওয়ার মতো তো লোক নাই। তো সেই হিসাবে আমি পাশেই আরেকটা হেফজখানা, এতিমখানা, নুরানি মাদ্রাসা চালু করে দিছি, যেন আমাদের জানাজা যেন তারা উপস্থিত হতে পারবে। এরা তো আর উপস্থিত হতে পারবে না। তো ওখানেও এই শাখাগুলো চলছে। আরো এখন আমার পরিকল্পনা, আমাদের আজকে যারা অতিথি আছেন আপনারাও দোয়া করবেন। আমি ইনশাল্লাহ তোমাদের কাছে বলছি হয়তো যে ইনশাল্লাহ 2026 সালের মধ্যেই আমি ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট অর্থাৎ আলিম শাখা ঘোষণা করব এবং ওই প্রক্রিয়া চলছে। তারপরে আবার আরেকটা যুগান্তকারী বড়ুয়াতে 2টা প্রতিষ্ঠান অনুমোদন পাইছে, কারিগরি শাখা মাদ্রাসা, একটা আমার প্রতিষ্ঠান আর একটা কলিতলা ফাজিল মাদ্রাসা। এই 2টা ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে। আবার এটা তো ইনশাআল্লাহ কারিগরি শাখা করব, যেন তোমরা 5টা ট্রেডে হাতে কলমে শিখতে পারো। সেটাও ইনশাআল্লাহ পরিকল্পনা আমার আছে। আমার ওইদিকে জায়গা নিয়েছি, ওগুলা বরাদ করিয়ে আমি কাজ শুরু করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমি আসলে মনে করছিলাম, আমি উমরায় গেছিলাম, উমরা থেকে আসছি, 24 তারিখ আসার পরে মাদ্রাসাকে খুব গুরুত্বপূর্ণ কাজ চলতেছে। আমি মনে করলাম এই মাসের লাস্টে একটা অভিভাবক সমাবেশ করব, একটা ইউনো মহোদয় সহ সকলকে দাওয়াত করব। তারপরে আজকে যেহেতু এই অনুষ্ঠানটা করতে হয়, তো সেই হিসাবে আজকে এই অনুষ্ঠানটা ছোট পরিসরে হলো। আমাদের স্যাররা, বড় স্যাররা এসে গেছেন, উপজেলার যারা মানে যারা শিক্ষা ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা ইনশাল্লাহ প্রায় এসে গেছেন। আমি তাদের আমার সময় আর ব্যয় না করে তাদের কল্যাণ কামনা করি। তারা মাদ্রাসাকে ভালোবাসেন, এটা একটা নিদর্শন। আর আমার নাতি জয়নাল জয় এই প্রথম আমাকে এই বিষয়টাকে বলার সাথে সাথে আমি বলছি যেভাবে হোক আপনি এই কাজটা আমার এই প্রতিষ্ঠানে করবেন, করার জন্য যা যা করার দরকার তা করবেন। তো তিনি চেষ্টা করেছেন, এই জন্য তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর তো অনেক কথাই বলে ফেলছেন। আমি স্যার গত উমরার আগের উমরাতে যখন আসছেন দেশে, এসে কোনো কথা জানান নাই, আমাদেরকে বলতেছেন সুভাষ সাহেব বাড়ি থেকে একটা দলিল নিয়ে আসেন। আমি বললাম যে কিসের দলিল? না, আপনার আপাকে বলেন ওখানে একটা দলিল আছে, 12% জমি, দলিলটা নিয়ে আসেন। তো আমি দলিল আনলাম, উনি উপস্থিত, বলতেছে এই 12% জমি মাদ্রাসায় দিয়ে দিলেন। মাশাআল্লাহ, কোনো রকমের জাকজমক বা আহামরি কোনো কিছু বলেন নাই। তা আমিও জানতাম না, আমি ঠিক ওই দিনে জানতে পারছি যে উনি 12% জমি মাদ্রাসা দিচ্ছেন। তো স্যার এইটাকে, এই ক্যাম্পাসটাকে, পরিধিটাকে বড় করার জন্য যা করা দরকার, এই জন্য স্যার আমাদের মোটামুটি অগ্রাধিকার ভিত্তিতে আমরা ওটাকে কাজ করতেছি। এই দিক দিয়ে ছোট করে হলেও যাই হোক, এখানে এই পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের সঙ্গীত শিক্ষিকা জনাব তাহমিনা ম্যাডামকে। পরিচয় করা দেব? আচ্ছা, এখন আমাদের এখানে উপস্থিত হয়েছেন পরবর্তী সময়ে সঙ্গীত শিল্পী শিক্ষিকা জনাব বাউল তাহমিনা, যিনি আমাদেরকে এখানে সঙ্গীত শিক্ষা দিবেন, গান শিক্ষা দিবেন, হামনাথকে রাজশাহী শিক্ষা দিবেন। ঠিক আছে, এরপরে আসছেন জেন্ডার বিষয়ক শিক্ষিকা জনাব রিনা আক্তার। ধন্যবাদ ম্যাডামকে যে ওনারা ওনাদের শত ব্যস্ততাকে পিছনে রেখে আমাদের এখানে এসেছেন, ওনাদেরকে মুবারকবাদ। এ পর্যায়ে আমাদের এখানে আলোচনা নিয়ে আসছেন আমাদের এই উপজেলার ঘুমন্ত শিক্ষাকে জাগ্রত করার জন্য যিনি এক নামে পরিচিত। স্যার, এর আগে আমরা ঘুমন্ত ছিলাম, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা যেগুলো ছিল আমরা ঘুমায় চলতাম একরকম। যাই হোক, আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব মোহাম্মদুল্লাহ স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আজকের সবার সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের যিনি সম্মানিত দাতা সদস্য, বিশেষ অতিথিদ্বয়, আমার ডান দিকে একজন আছেন, বাম দিকে একজন আছেন। ওনাদেরকে বলি আমি স্মার্ট অফিসার। শুধু আমি নয়, লালমাইবাসী বলি স্মার্ট অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা। আমাদের প্রাত্যহিক কাজকে আমূল পরিবর্তন করে দিয়েছেন ওনারা দুজন। এবং আমাদের শিক্ষাক্ষেত্রে যখনই ডাকি, পরীক্ষা, সুপারভিশন, মনিটরিং, এভালুয়েশন এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবসময় আমাদের সাথে কাজ করেন আমাদের এই দুইজন কর্মকর্তা, যারা আজকে বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছে। আমি গর্বিত প্রতিষ্ঠাতা সদস্য, অর্থাৎ যিনি মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন। বড় মন, বড় হৃদয় যদি কারো না থাকে, তাহলে সে প্রতিষ্ঠান করতে পারে না। একটা ব্যক্তির মনকে যদি আমরা আইডেন্টিফাই করি, তখনই চিন্তা করতে হবে কে কত বেশি প্রতিষ্ঠান করতে পেরেছে। যিনি প্রতিষ্ঠান বেশি করতে পেরেছে, তিনি সবচেয়ে বড় মনের, বড় হৃদয়ের অধিকারী ব্যক্তি। তিনি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন লেখনীর মাধ্যমে যারা আমাদের সমাজের উন্নয়নকে তুলে ধরে, যারা অন্যায়কে তুলে ধরে, সেই সাংবাদিক আমাদের জয় সাহেব, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষিকা, অত্র প্রতিষ্ঠানের যিনি সুযোগ্য একজন প্রতিষ্ঠান প্রধান, যাকে আমি এই লালমাই উপজেলায় যোগদান করার পরেই জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আমাদেরকে জ্যেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান করতে হয় উপজেলা ভিত্তিক, যাকে আমি এসে ওনার সাথে একদিন কথা বলেছি, কথা বলে পছন্দ হয়েছে বিধায় ওনাকে আমি জ্যেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি, অর্থাৎ আমরা যে কমিটি আছি, কমিটি স্বীকৃতি প্রদান করেছি। এই সিদুসি হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়কে, তিনি আজকে উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত আছেন। এবং তোমরা যারা অন্ধকারকে দূর করার জন্য আলোর সন্ধানে এই প্রতিষ্ঠানে এসে যোগদান করেছ, আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দিয়েছে। তোমরা যারা আমার সামনে আছো, সম্মানিত উপস্থিতি, আমি খুব একটা বেশি কিছু বলবো না, বলার মতো যোগ্যতা আমার নেই। এটা একটা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান। এখানে সম্মানিত আলেম ওলামারা যেখানে আছেন, আমরা যারা জেনারেল শিক্ষিত, যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, তাদের কথা বলাটাও কিন্তু অনেকটা পাপের মতো। তথাপিও এই আলেম ওলামাদের কাছ থেকে যতটুকু শুনেছি, যতটুকু জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানের আলোকেই তোমাদের সাথে আমি দুই একটি কথা বলবো। পবিত্র কালাম থেকে সূরা আলাকের একটু অংশ তোমাদের কাছে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি এখানে উপস্থাপন করেছি। কোরআনের আয়াত এবং হাদিস থেকেই তোমরা অবগত হয়েছ শিক্ষার গুরুত্বটা কি। আমি শিক্ষার গুরুত্ব নিয়ে এত বেশি আলোচনা করব না, শুধু এতটুকুই বলবো, সূরা আর রহমানে যেরকম আল্লাহ পাক নিয়ামত ঘোষণা করেছেন, সবচেয়ে বড় যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, বলেছেন আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সেই কোরআনী জ্ঞানটা আমরা শিক্ষা করার মতো যে যোগ্যতা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে এবং তৌফিক দিয়েছে, এই জন্য সবাই অন্তর থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। কারণ কোরআনে যেহেতু বলা হয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
নেয়ামত পেয়ে যে নেয়ামতের কদর করবে, নেয়ামতকে বাড়িয়ে দিবে। আর নেয়ামত পেয়ে যে নেয়ামতের কদর করবে না, নেয়ামতকে নিবে ছিনিয়ে। আর তার জন্য রয়েছে আযাব, বিলাসাদি। আযাবটাই একটা অশান্তি। আযাব শব্দটা মানে শান্তিহীন একটা অবস্থা। আর এটার সাথে আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করে দিয়েছে, শাদীদ। শাদীদ একটা অ্যাডজেক্টিভ যোগ করে বলছে কঠিন আযাব। তো আল্লাহ পাক যেহেতু আমাদেরকে তৌফিক দিয়েছে দ্বীন শিক্ষা, কোরআন জ্ঞান শিক্ষা, সুতরাং আমরা এটার কদর বেশি বেশি করে করব। আমরা নেয়ামত বেশি বেশি করে আদায় করব। তাহলে আমরা কি করতে পারবো? আমরা দেশ উদ্দেশ্যে এখানে এসেছি, আল্লাহ পাক সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে বাড়িয়ে দিবেন। আর যদি আমরা সেই কদর না করি, তাহলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে আমরা যে আলোর জন্য এসেছি, আলো দূর করে আল্লাহ পাক আমাদেরকে অন্ধকার করে দিয়ে দিবেন। এই যে শুকরিয়া, এই শুকরিয়াটা আমরা কিভাবে আদায় করব? শুকরিয়া আদায় করার দুইটা পদ্ধতি, দুটা বিষয়। তোমরা যেহেতু মাদ্রাসায় পড়তেছো, এই জন্য তোমাদের সাথে আমি এইভাবেই কথা বলছি। দুটা বিষয়ের মাধ্যমে তোমরা যদি কাজ করো, তাহলে তোমরা শুকরিয়া আদায় করতে পারবে। একটা বিষয় হলো কাউল, আরেকটা হচ্ছে ফেল। কি বল হুজুর? কাউল আর ফেল। আলহামদুলিল্লাহ বলেছি, এটা কাউলি, এটা আমার মুখের ভাষায় হয়ে গেল আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হলো। ফেইলি কি? ফেইলি মানে কাজ। এই কাজটা আমাদের কি করতে হবে? এই কাজটা আমাকে তিনটা কাজ করতে হবে, তাহলে কিন্তু শুকরিয়া আদায় হবে, নতুবা শুকরিয়া আদায় হবে না। নাম্বার 1 যে কাজটা আমাকে করতে হবে, আমি বিদ্যালয়ে আসবো, আমি একজনের আনুগত্য হব। কারণ মনে নাই, তাই না? আমি আসবো, আমি আনুগত্য করব। আমি বিদ্যালয়ে কার আনুগত্য করব? বিদ্যালয়ে আনুগত্য করব শিক্ষকের। আমার শিক্ষক যা বলবে তাই আমি করব। শিক্ষকের আনুগত্য করা, এটা একটা ফেলের কাজ। নাম্বার 2 যে কাজ, আমি প্রত্যেক দিন আমার প্রতিষ্ঠানে আমি আসবো। কোনদিন আমি বিদ্যালয়ে কামাই করব না, আমার প্রতিষ্ঠান কামাই আমি কোনদিন করব না। আমি কি সমস্যাটা কি? আমি প্রত্যেক দিন বিদ্যালয়ে আসবো। 3 নাম্বার কি? ফ্রাইডে কি 3 নাম্বার? 3 নাম্বার হলো যে আমার যে বোনেরা যথাযথভাবে পাঠ শিক্ষা করতে পারে না, তাদেরকে আমি শিক্ষা দিব। অর্থাৎ এভাবে বলি নাকি, যারা শিক্ষা অর্জন করতে পারে না, ক্লাসে 7 পড়াচ্ছেন, হুজুর ক্লাসে পড়াচ্ছেন, কিন্তু আমি বুঝছি আমার বান্ধবী বুঝে নাই, তাকে কিন্তু আমি বুঝাবো। আমার এই 3টা কাজ যদি আমি আদায় করতে পারি, তাহলে আমার শুকরিয়া আদায় হবে। এই শুকরিয়ার নাম হবে ফাইলি শুকরিয়া, কাজ করার মধ্যে শুকরিয়া। আর কওলি শুকরিয়া হলো কি? প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা, এটা হচ্ছে কওলি শুকরিয়া। তাহলে এই শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে আমি এখান থেকে আলো নিয়ে যেতে পারবো। আর আমি যদি এই শুকরিয়া আদায় না করি, তাহলে কিন্তু আমি আলো নিয়ে যেতে পারবো না। এই 3টা কাজ করতে কি আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি? একটা হাত তুলি। আমরা সবাই হাত তুললাম। হাত নামাও, এই হাত তুলো, তোমরা সবাই হাত তুলো। তাদের ছবি তুলেন, তারা যে আজকে যে হাত তুলছে আমাদের সাথে ওয়াদা করেছে, একটু ছবি তুলে রাখেন। হাত নামাও। ধন্যবাদ তোমাদেরকে। এই 3টা কাজ তোমরা করবা। পরিবর্তন কার হবে? তোমাদের পরিবর্তন হবে। পরিবর্তন কি আমার হবে? তোমাদের পরিবর্তন হবে। তাহলে আমরা কেন এখানে এসেছি, এই বিষয়টা একটু সবাই অবগত হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার এই বিষয়ের মূল হোতা হলেন আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা। ওনার সিলেকশনটা অত্যন্ত চমৎকার। একটা ভালো প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন। যখন আমাদের
সুপার মহোদয় আমার কাছে অ্যাপ্লিকেশন করলেন, স্যার এরকম একটা প্রতিষ্ঠান করতে চাই। আমি তাৎক্ষণিকভাবে আরেকটা প্রতিষ্ঠানকে ক্যান্সেল করে এই প্রতিষ্ঠানের জন্য সুপারিশ করে দিলাম। আর আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা ভাইকে বললাম, ভাই যদি পারেন তাহলে এখানে করে দেন। মহিলা বিষয়ক মহোদয়ের দয়ায় পরামর্শ করবে এই প্রতিষ্ঠানটাকে একটি সুন্দর ক্লাব উপহার দিয়েছেন। এই সুন্দর ক্লাবের বেনিফিট কি? এই সুন্দর ক্লাবের বেনিফিট কি? আমি দুটা কথা বলি, যেহেতু সময় শেষের দিকে আমি আর বেশি কথা বলবো না। দুটা বিষয়ের বেনিফিট। নাম্বার 1, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা দুটা কাজ করি। একটা কাজ হলো কি, খাবার খাই। দ্বিতীয় কাজ শারীরিক কসরত। আমরা দুইটা কাজ করি। দুটা কাজের মধ্যে প্রথম যে কাজ করি, আমরা খাওয়া দাওয়া করি। খাবারটা কি খাবার খাই আমরা? সুষম খাবার, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ফুড। সুষম খাবার কাকে বলে? 6টি উপাদান বিশিষ্ট যে খাবার, সেই খাবারকে বলে সুষম খাবার। আমরা যদিও উন্নত বিশ্বের মতো মেপে চুপে খেতে পারি নাই, কিন্তু যা খাইতেছি তার মধ্যেই কিন্তু আমাদের সেই সুষম খাদ্যটা আমাদের আছে। নাম্বার 2, আমরা ব্যায়াম করি। ব্যায়ামটা হয়তো আমরা স্পেসিফিক্যালি এই ব্যায়ামটা খাওয়ার পরে করতে হবে, ওইটা করতে হবে, এটা না করি, কিন্তু আমরা করতেছি। বাড়ি থেকে এখানে আসতেছি, হেঁটে আসতেছি, ব্যায়াম হচ্ছে। আমরা বেরোচ্ছি, ব্যায়াম হচ্ছে। আমরা পাঠ করতেছি, ব্যায়াম হচ্ছে। বিভিন্ন কাজ করতেছি, ব্যায়াম হচ্ছে। এর দ্বারা আমার দেহের একটা অংশ পরিপূর্ণতা লাভ করতেছে। আরেকটা অংশ হলো দেখেন মন। মনকে বিল্ড আপ করার জন্য কি দরকার? মনকে বিল্ড আপ করার জন্য দরকার হচ্ছে লেখাপড়া, জ্ঞান। আর জ্ঞানের সাথে সম্পৃক্ত কি কি? অনেক বিষয় জ্ঞানের সাথে সম্পৃক্ত আছে। এর মধ্যে দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো সংস্কৃতি, আরেকটা হলো একাডেমিক। এই একাডেমিক জ্ঞান পাঠ্যপুস্তকের জ্ঞান, আর কালচারাল জ্ঞান, যে জ্ঞানটাকে কালচারাল নলেজ বলি, সংস্কৃতি বিষয়ক জ্ঞান। এই দুই জ্ঞানের বিষয়ে মানুষের মন প্রস্ফুটিত হয়। আমরা একাডেমিক জ্ঞানকে প্রদান করার জন্য সকাল 9টা থেকে 4টা পর্যন্ত বিভিন্ন শিক্ষক আমাদেরকে টিচিং দিয়ে একাডেমিক জ্ঞানটাকে আমাদেরকে বিল্ড আপ করে দিচ্ছে। আর মনের যে খোরাক, সে খোরাকটাকে উজ্জীবিত করার জন্য যে ক্লাব আমাদের এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, সে ক্লাব আমাদেরকে তৈরি করে দিবে। এই জন্য কি আমরা কি একটু মহিলা বিষয়ক কর্মকর্তার জন্য কাজ করতে পারি না? এই ক্লাবটা যদি এখানে যদি যথাযথভাবে যদি এস্টাবলিশ করতে পারি, আমাদের মনের ভিতরে আনন্দ থাকবে। আর মনের ভিতরে যখন আনন্দ থাকবে, তখন শিক্ষকের কথা শুনতে আমার ভালো লাগবে, পিতামাতার কথা শুনতে আমার ভালো লাগবে, আমাকে সাংসারিক কাজ করতে আমাদের ভালো লাগবে। সেই মনকে প্রস্ফুটিত করার জন্য, মনটাকে ভালো করার জন্য আমাদের যেসব কর্মসূচি মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়, আমাদের সাংবাদিক জয় মহোদয় অত্যন্ত সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছে। কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটা অংশ পড়েই তোমাদেরকে শুনিয়েছে। আবার সুফিয়া কামালের সম্ভবত একটা কবিতা তোমাদেরকে পড়েই শুনিয়েছে। যদি কবি নজরুলের সেই যদি বিদ্রোহী কবিতার একটি চরণ, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য, একটা সব সেন্টেন্সে দুইটা বিষয়।
এক হাতে বলছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এখানে প্রেমকে উপস্থাপন করেছে, আর এক হাতে বলছে রণতুর্য। রণতুর্য মানে কি? যুদ্ধের কথা সেখানে বলা হয়েছে। এই যে আবৃত্তির মাধ্যমে যে মনের ভাব প্রকাশ করা, মনকে প্রস্ফুটিত করে তোলা, এটাও কিন্তু আমাদের মনের একটা খোরাক। তদ্রুপ বিভিন্ন খেলাধুলা যেগুলো শরিয়া ভিত্তিক, শরিয়ার বাহিরে আমাদেরকে যাওয়া যাবে না। শরিয়ার বাহিরে গিয়া ক্রীড়া স্বাস্থ্যসম্মত যদি হয়, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। শরিয়ার ভিতরে যে খেলা থাকবে সেই খেলাটাকে আমরা গ্রহণ করব, এবং মেয়েদের জন্য যতটুকু ইসলামী শরিয়া মতো মানে চলা দরকার ততটুকু আমরা পালন করব। এটাই কিন্তু আমাদের মূল শিক্ষা। সুতরাং কথাটা বাড়ালাম না, সময় অত্যন্ত সংকীর্ণ, আর বেশি বললে মনেও থাকবে না। আমি সর্বোপরি যারা যে দুজন কর্মকর্তা এবং জয় এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আমি আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, অত্র কমপ্লেক্সের যিনি প্রতিষ্ঠাতা, ওনার মন মানসিকতা, ওনার দেওয়ার প্রতি যে আগ্রহ, আল্লাহ পাক দিন দিন যাকে আরো বৃদ্ধি করুক এবং ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের যে প্রিন্সিপাল এবং শিক্ষক মহোদয় যারা আছেন, অত্যন্ত স্মার্ট এবং লার্নেড ম্যান, মানে আলেম, সত্যিকার অর্থে আলেম, তাদেরকে তোমরা যেরকম অনুসরণ করবা, আমরাও তাদেরকে অনুসরণ করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ পাক আমাদেরকে দেয়। আর যিনি দাতা সদস্য হিসাবে এখানে আজকে উপস্থিত আছেন, সভাপতি হিসাবে একজন বয়স্ক মানুষ, আল্লাহ পাক বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, আলেমদেরকে তাজিম, এই তিনটা কাজ করার যোগ্যতা যাতে আল্লাহ পাক আমাদেরকে দেয়, সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সভাপতির আলোচনার পর যখন আলোচনা থাকে না, এই জন্য একটু আর কি ওনাকে বললাম যে একটা মিনিট, যেহেতু স্যার আজকে আমাদের বিষয় ক্লাবের উদ্বোধনী বিষয়, তো আমি ডাক্তার জয়নাল আবেদিন জয়ের আবৃত্তির মাধ্যমে স্যার একটু আজকে উদ্বোধনীটা হয়ে যাক। সভাপতির বক্তব্যের পরে ঠিক আছে, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক সুপার মহোদয়কে। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতা তুমি। লিখেছেন কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল জাকরাচুলের বাবরি দুলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারের অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত শ্রোতার মুখর জাজালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে জলসিত দক্ষ বাহর গন্তিল পেশি। স্বাধীনতা তুমি তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার জলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি কারখানায় মাঠে ময়দানে জনসংগ্রাম। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত যাত্রা। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সঙ্গীত শিক্ষিকা বাউ তাহমিনা ম্যামকে কিছু অনুরোধ করবো আমাদেরকে কিছু উপস্থাপনা করার ইসলামী সঙ্গীত। নবী মুহাম্মদ উম্মতের সম্পদ, প্রেমিকের প্রেমাস্পদ নবীজি, প্রেমিকের প্রেমাস্পদ। নবী মুহাম্মদ উম্মতের সম্পদ, প্রেমিকের প্রেমাস্পদ নবীজি, প্রেমিকের প্রেম
পথ ফেরেশতা কুল দুরুদে মুশগুল দিয়ে কত যে দরদ পরে দুরুদ দিয়ে কত যে দরদ নবী মুহাম্মদ উম্মতের সম্পদ প্রেমিকের প্রেমাস্পদ নবীজি প্রেমিকের প্রেমাস্পদ আল্লাহ কয় বারবার যদি কেউ লাখবার জপনাম আমার হবে না কবুল কয় আল্লাহ পাকে খুশি একে ডাকে ডাকে যদি থাকে সঙ্গে রাসূল না চিনলে নবী বিপল তোর সবই গোরাতে বাদে গলো ও তার গোরাতে বাদে গলো নবী মুহাম্মদ উম্মতের সম্পদ প্রেমিকের প্রেমাস্পদ নবীজি প্রেমিকের প্রেমাস্পদ আমার খুব সেহেব, আমি বুঝতেছিলাম না যে সে বাড়ি কোথায়। বলি বন্ধুরা, ছোটবেলা আমার সাথে অনেক কথাবার্তা হয়েছে, ওনার ফ্যামিলিগত ভাবে। আমি তো কাজী এই ইউনিয়নে, ওনার বড় বোনের বিষয়ে কথা হয়েছে। আমি খুব খুশি হয়েছি এবং আমি ইউটিউবে ওনার কথাবার্তা শুনি, খুবই আমার কাছে চমৎকার। তবে এই কাজে 500 টাকা ধন্যবাদ। আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান সুবিধা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত কিশোর কিশোরী উন্নয়ন অনুষ্ঠানে প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, এখানেও উপস্থিত সাংবাদিক, তারপরে পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাদ্রাসার সুপার সহ সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী আমি চুপ কারণ আজকে আমি কোনোদিন আমার কথা কোনোদিন আপনাদের কাছে উপস্থাপন করি না, আজকে উপস্থাপন করি। কি জন্য করি? খেলাধুলা। যারা পারে তারা সব সাথে পারে। আমি 5 স্কলার, 8 স্কলার এবং কুমিল্লা জেলা স্কুলে ফার্স্ট হয়েছে আমাদের বাংলাদেশ থেকে। আমি একদম 150 টাকা করে স্টেপেন হইতাম। এরপর খেলাধুলা, হাই জাম্প, লং জাম্প, দৌড়, মৌলাসুর, কানিকাটা, ফুটবল, মোটামুটি ফার্স্টটা হলে সেকেন্ড, ফার্স্টটা হলে সেকেন্ড হইতাম। এই জন্য সবাই আপনাদের কাছে অনুরোধ করি, যেহেতু একটা ক্লাব এখানে সৃষ্টি হয়েছে, আমাদের নামটা যেন অক্ষুণ্ণ থাকে, এই অনুরোধ আমি করতেছি। সবাই মনোযোগ সহকারে খেলাধুলার দিকে মনোনিবেশ করবেন। তারপরে ঘরের দিকে অল সাইড সব দিকে বিবেচনা করি আপনারা কাজ চালিয়ে দেবেন। আর এখানে প্রধান অতিথি যে কথাটি বলছেন, বিষয়টা অত্যন্ত মূল্যবান। সত্যি আমি মুগ্ধ বললাম না, আমি 40 ইয়ার্সের উপরে সমাজ ব্যবস্থা করতেছি। কথা বলছি, এই ছোট্ট পরিসরে এত সুন্দর প্রোগ্রাম আমার লাইফে কিছুটা অনেক দেখেছি। যাই হোক, সবাই তো কবিতা ইয়া দিয়ে শেষ করছে, আমি একটা কবিতা ইয়া দিয়ে শেষ করছি। মহামৈত্রের মহানায়ক নজরুল লাতিবার ভাঙলে তারা যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা, এই মহাবিদ্রোহ সুর, যার প্রতিটি কবিতা প্রতিটি চরণে অগ্নিস্পিঙ্গ লিঙ্গ, তার একটি কবিতা আমার করে দিই। এটাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন কবিতা কি লিখছি, কোন লাইন, কোন অঙ্ক, কত নাম্বার, ফল, এটা আমি বলে দিতে পারতাম। যাই হোক, আর এতদিন কিন্তু বলি নাই,
আজ যাওয়া ওই পরিবেশে বলছি। যাই হোক, আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আদি আবু তাসর ফজলুল্লাহ সাহেব আন্দোলনের সালফেগুলি একটা সিনিয়র মাদ্রাসা, সেখানে উপজেলা দিয়ে পাস। আর আমাদের ত্রিপুরা মহিলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল পাস। আমরা সুক্রিয়া আদায় করছি। আর আজকে যারা উপস্থিত মেহমান বিন্দু আছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম আলাইকুম। আমরা মেহমানদের জন্য একটু খাস করে দোয়া করবো, আল্লাহ যেন তাদের এই আশাটা কবুল করে এবং এটা যেন না তাদের উসিলা হয়ে যায়। ভুল ভ্রান্তি বিয়াদবি মাফ করে এগুলোর হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনার প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ধারে পৌঁছে দাও। আমিন রব্বুল আলামিন। বাবা আদম বিরাট কবরস্থ হয়েছেন, প্রত্যেকের রোহা মুবারকের হাদিয়া পৌঁছে দাও। আমিন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের আহলে বাইত পরিবার পরিজন আত্মীয়স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা যারা সম্পর্কে যে জায়গায় কবরস্থ হয়েছেন প্রত্যেকের রোহা মুবারকের হাদিয়া টুকুন পৌঁছে দাও। আমিন। আমরা যারা হাত তুলেছি জীবনের সগীরা কবিরা শিরকি বিদআতি রূপনা প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছায় যা ভুল ত্রুটি করেছি আপনার গফফার রহমান রহিম নামে সিলায় মাফ করে দাও। আমিন। মেহেরবানি করে আজকের যে আয়োজন যে উদ্দেশ্যে আয়োজন হয়েছে মেহেরবানি করে আমাদের উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। যারা কবর চলে গেছেন প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমিন রব্বুল আলামিন। মেহেরবানি করে আজকের আয়োজনকে সফল করতে যে যারা হাত দুখানা পছন্দ হয় সে হাতের উসিলায় সকল দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।